হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি যখন দুপুরে রান্না করব, আজকে মাংস রান্না করব, শাক, 2 রকমের শাক রান্না করব। এটাকে বলে ছোলার শাক আর এটা লাল শাক। কারেন্ট ছিল না, তাই ভিডিওটা একটু কালো হয়েছে, তাই অন্ধকারে কালো কালো হয়েছে। এখন আমি শাকগুলো বেছে সুন্দরভাবে লাল শাকটা ভাজা করব সুন্দর করে, তারপরে মটর শাকটাকে সুন্দরভাবে ঘন্ট করব। মটর শাকটা নিউ, তাই নতুন শাক উঠেছে, তাই এটা নিয়ে এখন আমি শাকগুলো সুন্দরভাবে বেছে নেব। বাছার পরে ধুয়ে নিব। প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আছি সব সময়। এই যে এখানে আমি আমার শাকগুলো, প্রথমে লাল শাকগুলো বেছে নিতেছি। মালিক দিয়ে খায় পানি খায়। এখানে আমার লাল শাকগুলো বাছা হয়ে গেছে। এখন আমি সবজি কেটে নিব। এখানে মিষ্টি কুমড়া দিয়ে আলু দিয়ে ভাজা করব, তাই মিষ্টি কুমড়া আলুটা সুন্দরভাবে কেটে নিতেছি। মুরগি খাইতে দিলি নি, ছাড়ি দি অসি বাড়ি লোকের চলে যাবে। যে শাকটা নিয়ে আয় দেখে নাকি।
লাল শাকটা আমার বাছা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে এখন লাল শাকটা সুন্দরভাবে ছোটো ছোটো করে কেটে নিতে ভাত আসেনি? সুন্দরভাবে কেটে নেওয়ার পরে দেখবি ছাই আছে কি রে? তারপরে রান্নাটা বসিয়ে দেবো। কি করছিলি? রান্না অনেক লেট হয়ে গেছে রান্না করতে। দেখ খাইছে কি? 8টা বাজে না দেখ। রান্না আমার আর একটু ওখানে মোবাইল আছে? কাজ আছে, আর কিছু পাতি হাঁস আছে, সেগুলোকে জবাই দিব, দিয়ে পরিষ্কার করতে হবে, তাই অনেক কাজ আছে। দেখ আইছে নি? হ্যাঁ? দেখ আসে নি? তুই না ঘুরে ঘুরে পড় যাবে। চল তো না ওরা আসেনি? কটা বাজে? দেখবি ছাই আছে কি রে? কি করছিলি? দেখ খাইছে কি? 8টা বাজে না দেখ। ওখানে মোবাইল আছে? হ্যাঁ? দেখ আইছে নি? হ্যাঁ? দেখ আসে নি? তুই না ঘুরে ঘুরে পড় যাবে। চল তো না দুপুরে এখন এই যে শাকটা বসিয়ে দিয়েছি, প্রায় শাক ভাজা কেমন হয়ে গেছে, লাল শাক ভাজা শাক। এখন আমি লাল শাকটা সুন্দরভাবে ভেজে তুলে নেব, তারপরে মটর শাকটা রান্না করে দেব। মটর শাক রান্না করে রান্না শেষ করে তারপরে আমাকে কিছু বাড়িতে নিজে পোষানো পাতি হাঁস আছে, হাঁসগুলো জবাই করবো, জবাই করে আজকে পরিষ্কার করে রাখবো। এই যে এখানে মটর শাকটা রান্না করে নিতেছি। এবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, ভালোবাসা রইল। উচ্চারণ করতে না পারলে পড়া বোয়ার দিয়ে লাভ আছে নাকি? বানান না করতে পারলে তোর এমনি হবে নাকি? বানান করে 2 মাস পড়বে, সমস্যা কি? তো পরীক্ষা শুরু হবে। এই যে হাঁসগুলো জবাই করে নিয়েছিলাম, এখন পরিষ্কার করে নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।